আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশের কাছে বর্তমানে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের মজুদ রয়েছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ভারত ও মিয়ানমারের যুদ্ধবিমান এবং ড্রোনের জন্য এই আকাশ সত্যিকার অর্থে জাহান্নামে পরিণত হবে। কারণ আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধবিমান থাকলে হয় না, আকাশ দখল করতে হলে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের দরকার। আর সেই জায়গাটা বাংলাদেশ নীরবে কিন্তু ধারাবাহিকভাবে শক্তি বাড়িয়ে চলেছে। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা মূল ভিত্তি রয়েছে চীনের তৈরি FM-19 এবং HQ-7 এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইলগুলো মূলত স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যার মূল কাজ শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইল, ড্রোন ধ্বংস করা ইত্যাদি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ মোট 6টি FM-19 এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে এবং এইসব সিস্টেমের জন্য মোট আনুমানিক 275টি FM-19 মিসাইল ডেলিভারি পেয়েছে। মানে শুধুমাত্র FM-90 মিসাইল দিয়ে বাংলাদেশ কয়েকশো আকাশ হামলা প্রতিহত করার সক্ষমতা তৈরি করেছে। এই FM-19 মিসাইলগুলো সাধারণত 15 থেকে 25 কিলোমিটার রেঞ্জের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। নিচু ও মাঝারি উচ্চতায় উড়ে আসা যুদ্ধবিমান, হেলিকপ্টার বা আত্মঘাতী ড্রোনের বিরুদ্ধে এই সিস্টেম অত্যন্ত কার্যকর। বর্তমান সময়ে ভারত ও মিয়ানমার দুই দেশেই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার বাড়াচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ ঘটলে FM-19 সিস্টেম সেই ড্রোনগুলোর জন্য সরাসরি মৃত্যুফাত হয়ে উঠতে পারে। FM-90 এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর কাছে রয়েছে বিভিন্ন ধরনের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো কাঁধে বহন করে ব্যবহার করা যায়। এর মধ্যে QW2 এবং FN-60 জাতীয় মিসাইল উল্লেখযোগ্য। এই সব মিলিয়ে আনুমানিক 2.5 শতাধিক মিসাইল বাংলাদেশের মজুদ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের কাছে 5 শতাধিক এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত অবস্থায় রয়েছে, যেগুলো দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, নৌঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে সক্ষম। এখন প্রশ্ন একটাই, এই শক্তি কি ভারত বা মিয়ানমারের আধুনিক যুদ্ধবিমান থামাতে পারবে? বাস্তবতা হলো শুধু FM-19 বা ম্যানপাওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পুরোপুরি থামানো কঠিন, কিন্তু ড্রোন, হেলিকপ্টার, লো অ্যালটিটিউড স্ট্রাইক এবং সীমান্তবর্তী আকাশ লঙ্ঘনের ক্ষেত্রে এই সিস্টেমগুলো ভয়ঙ্করভাবে কার্যকর। অর্থাৎ শত্রুপক্ষের জন্য ঝুঁকি এতটাই বেড়ে যাবে যে তারা সহজে বাংলাদেশের আকাশে ঢোকার সাহস করবে না। এখানেই আসে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ তুরস্কের সাথে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা করছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর হলো হিসার-O+ মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম FM-90 এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। হিসার-O+ প্রায় 40 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এবং একসাথে একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ট্র্যাক করে এনগেজ করতে পারে। যদি এই সিস্টেম বাংলাদেশে যুক্ত হয় তাহলে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সরাসরি একটি নতুন স্তরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে তুরস্কের আরও উন্নত সিফার দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই ধরনের সিস্টেম 100 কিলোমিটারের বেশি দূরে থেকেও শত্রু যুদ্ধবিমান শনাক্ত করতে পারে এবং ধ্বংস করতে পারে। যদি হিসার-O+ 2026 থেকে 2027-এর মধ্যে ডেলিভারি শুরু হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ একটি আল্টি লেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। তখন FM-90 হবে প্রথম স্তর, হিসার হবে দ্বিতীয় স্তর, আর ভবিষ্যতে আরও শক্তিশালী সিস্টেম যুক্ত হলে আকাশ প্রতিরক্ষা হবে 3 স্তরে। এই অবস্থায় ভারত বা মিয়ানমারের যে কোনো যুদ্ধবিমান বা ড্রোনের জন্য বাংলাদেশের আকাশ আর সহজ কোনো জায়গা থাকবে না। প্রতিটি অনুপ্রবেশের চেষ্টা মানেই হবে ধ্বংসের ঝুঁকি। অবশেষে বলা যায়, আজকে যারা ভাবছে বাংলাদেশের এয়ার ডিফেন্স দুর্বল, তারা বাস্তবতা বুঝতে পারেনি। নীরবে, ধীরে কিন্তু পরিকল্পিতভাবে বাংলাদেশ তার আকাশকে শক্তিশালী দুর্গে পরিণত করেছে। বর্তমানে থাকা 500-র বেশি এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল এবং ভবিষ্যতে আসতে থাকা তুরস্কের উন্নত সিস্টেম মিলিয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আগামী দিনে দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে।